লাস্ট ভিডিওতে আমরা নিউ লাইন, সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট এগুলো দেখেছিলাম। তো এটা ছিল আমাদের লাস্ট ভিডিওর কোড, যেখানে আমরা এই নিউ লাইন দেখেছি, সিঙ্গেল লাইন কমেন্ট দেখেছি, মাল্টি লাইন কমেন্ট দেখেছি। তো এই সিঙ্গেল লাইন কমেন্ট দেখার সময় আমরা হচ্ছে ২টা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতেছিলাম। তারপরে যখন আমরা নিউ লাইন ইউজ করছিলাম, তখন আমরা একটা ব্যাক স্ল্যাশ ইউজ করছিলাম। তো ব্যাক স্ল্যাশ এন দেওয়ার ফলে একটা নিউ লাইন ক্রিয়েট হয় যদি আমরা একটা ব্যাক স্ল্যাশ এন দেই। তো এই ব্যাক স্ল্যাশ এনটার আর একটা নাম আছে, ওটা হচ্ছে এসকেপ সিকোয়েন্স। তো এরকম বেশ কয়েকটা এসকেপ সিকোয়েন্স আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং আছে। সো আমরা আজকে কয়েকটি এসকেপ সিকোয়েন্স দেখব। তার আগে আমরা জেনে নিই যে এসকেপ সিকোয়েন্স বলতে আসলে কী বোঝায়। তো এসকেপ সিকোয়েন্স হচ্ছে স্পেশাল ক্যারেক্টার যা ব্যাক স্ল্যাশ দিয়ে শুরু হয় এবং প্রত্যেকটা এসকেপ ক্যারেক্টারের এক একটা মিনিং থাকে বা স্পেশাল ইউজ আছে। যেমন এখানে কয়েকটা এক্সাম্পল আছে, যেমন নিউ লাইন তো আমরা অলরেডি ইউজ করেছি। তারপরে ট্যাব, ব্যাক স্পেস, এরকম বেশ কয়েকটা স্কেপ সিকোয়েন্স আছে। আমি এখানে কয়েকটা মেনশন করেছি, যেমন নিউ লাইন তো আমরা ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছি। তারপরে আছে ট্যাব যেটা করে ইনসার্টস এ হরিজন্টাল ট্যাব ইউজুয়ালি 4 or 8 স্পেসেস, মানে হচ্ছে আমি যদি ট্যাব ইউজ করি তখন আসলে 4টা স্পেস অ্যাড করে। দেন ব্যাক স্পেস, আমরা ব্যাক স্পেস দেখেছি কিবোর্ডের মধ্যে, যখন আমরা ব্যাক স্পেস প্রেস করি তখন একটা ওয়ার্ড হচ্ছে একটা লেটার কেটে যায়। একটা ব্যাক স্পেস যখন আমরা ক্লিক করি তখন একটা স্পেশাল ক্যারেক্টার হোক আর লেটার হোক, যাই হোক, মানে একটা ক্যারেক্টার হচ্ছে কেটে ফেলে। সো হুইচ মিনস মুভস দ্য কার্সর ওয়ান ক্যারেক্টার ব্যাকওয়ার্ড, মানে পিছনে একটা ক্যারেক্টার যদি আমরা মুভ করি তাহলে কী হবে, ওই ক্যারেক্টারটা মুছে যায়। তারপরে আছে ক্যারেজ রিটার্ন, তারপর আছে ডাবল ব্যাক স্ল্যাশ, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন। সো সবগুলো আমরা আজকে দেখে বোঝার চেষ্টা করব কোনটার মানে কি। সো প্রথমে আমরা ট্যাব দেখি, যেহেতু অলরেডি নিউ লাইন দেখে ফেলেছি। আমরা প্রথমে ট্যাব দেখি। ট্যাবে আছে কি, ইনসার্টস এ হরিজন্টাল ট্যাব। সো আমরা এই আগের এই কোডটাকে মডিফাই করব, মডিফাই করে আমরা এখানে ট্যাব দিব। তো ট্যাব দেওয়ার জন্য আমাকে দিতে হবে ব্যাক স্ল্যাশ দেন টি। এবার যদি আমি ট্যাব দিই তাহলে কি হয় আমরা এটা দেখি। এই যে ওয়েলকাম টুর পরে 4টা স্পেস আসছে মাঝখানে সি প্রোগ্রামিং লেখার আগে, এই 4টা স্পেস পরে সি প্রোগ্রামিং লেখা এসেছে। আমি যদি এখানে 4টা স্পেসের পরে, ফর এক্সাম্পল আমি কোডটাকে এইভাবে মডিফাই করি, নেম, এরপরে যদি আমি হচ্ছে ইয়োর নেম বসাই এবং এরপরে যদি আমি নিউ লাইন দেই, তারপরে ফর এক্সাম্পল এখানে দিলাম আইডি, দেন আমি হচ্ছে এখানে আবার একটা ট্যাব বসাইলাম। ট্যাব বসানোর পরে একটা আইডি দিলাম, ফর এক্সাম্পল ইয়োর আইডি ইজ 100। সো এবার কি হবে, এবার যদি আমি এটা রান করি তাহলে আমরা এরকম কিছু একটা দেখতে পাবো। তার মানে হচ্ছে নামের পরে আমি একটা ট্যাব দিয়েছি, এখানে 4টা স্পেস এসেছে। দেন হচ্ছে আইডির পরে আরও 4টা স্পেস এসেছে। এখানে মূলত 5টা স্পেস এসেছিল, যেহেতু ট্যাবের পরে আরেকটা স্পেস ছিল। এই যে এখন ঠিক আছে। তো তার মানে এখানে 4টা স্পেস, এখানে 4টা স্পেস। আর নিউ লাইনের কারণে হচ্ছে পরের আইডিটা নিচের লাইনে চলে গিয়েছে। সো এটা হচ্ছে ট্যাবের ব্যবহার। এবার আমরা দেখি ব্যাক স্পেস। সো আমি যদি ব্যাক স্পেস বসাই তাহলে কি হবে সেটা আমরা এখন দেখি। তো ফর এক্সাম্পল আমি হচ্ছে ইয়োর নেমের মাঝখানে আমি এই জায়গাতে একটা ব্যাক স্পেস বসাই। তো ব্যাক স্পেস আমরা বসাবো কিভাবে, ব্যাক স্ল্যাশ দেন হচ্ছে বি। আমরা দেখি আসলে এখানে কি হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি আর কেটে গিয়েছে। সো তার মানে যেটা দাঁড়াইলো যে একটা ব্যাক স্পেস যদি আমরা বসাই তাহলে ঠিক আগের ক্যারেক্টারটা কেটে যাবে। সো এখানে আরটা কেটে গিয়েছে। আমি যদি আরেকটা ব্যাক স্পেস বসাই, তো আমি এবার যদি এটা রান করি তাহলে দেখতে পাবো এই যে ইউর নেম হয়ে গিয়েছে। তার মানে আর এবং ইউ দুইটাই কেটে গিয়েছে। সো এটা হচ্ছে ব্যাক স্পেসের ইউজ। তো তার মানে আমরা ইতোমধ্যে 2টা দেখলাম। ট্যাব হচ্ছে 4টা স্পেস এড করে, ব্যাক স্পেস যদি আমরা ইউজ করি তাহলে আগের ক্যারেক্টারটা কেটে ফেলে।
সো যেটা এখানে মেনশন করা ছিল যে মুভস দ্য কার্সর ওয়ান ক্যারেক্টার ব্যাকওয়ার্ড মানে ব্যাক স্পেসে একটা ক্যারেক্টার হচ্ছে সে কেটে ফেলে এবং এটা ওভাররাইট করে নেক্সট ক্যারেক্টার বসাই দেয়। হুইচ মিনস কেটে ফেলা আমরা সহজ বাংলা ভাষায় যদি বলি আর কি। তারপরে হচ্ছে ক্যারেজ রিটার্ন। সো এখানে লেখা আছে যে মুভস দ্য কার্সর টু দ্য বিগিনিং অফ দ্য কারেন্ট লাইন অ্যান্ড ওভাররাইটস দ্য নেক্সট ক্যারেক্টার। সো এটার মানে কি আমরা যদি লিখি তাহলে বুঝতে পারবো। আমরা এই জায়গাতে হচ্ছে দুইটা ব্যাক স্পেস উঠিয়ে এখানে আমরা আর বসাই। ওকে, সো কি হইলো যে আমি ইওরের পরে একটা ব্যাক স্ল্যাশ আর দিয়েছি। ব্যাক স্ল্যাশ আর মানে হচ্ছে ক্যারেজ রিটার্ন। সো এটা কি করলো, আমার নেম পার্টটা বাদ দিয়ে দিল। তো এটা হচ্ছে ক্যারেজ রিটার্ন। এখন এটি কম্পাইলার ভেদে ডিফারেন্ট আউটপুট আসতে পারে। যেমন এখানে আউটপুট এসেছে নেম অংশটা বাদ পড়ে গিয়েছে। সো এটা আসলে যদি আমরা অন্য একটা কম্পাইলারে রান করি তাহলে আমরা একটু ডিফারেন্ট আউটপুট দেখতে পারি। সো আমি অন্য একটা কম্পাইলার রান করে দেখাই। যেমন আমরা সেম কোড সাবলাইম টেক্সটে নিয়ে এসেছি। সো আমি যদি এটা রান করি এখন, এই যে এখানে হচ্ছে নেইমের পরে ইয়োর পার্টটা আছে, মাঝখানে একটা ট্যাব এসেছে এই ট্যাবের কারণে। আর এরপরে হচ্ছে এই জায়গা থেকে নেমটাকে কেটে দিয়ে পরের লাইনে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ এই ক্যারেজ রিটার্ন করেছে কি, সে হচ্ছে কার্সরকে লাইনের শুরুতে নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে সেখানে হচ্ছে আমার বাকি অংশটা বসিয়ে দিয়েছে। সো এই আউটপুটটাই অন্যান্য কম্পাইলারে রান করলেও আসবে, বাট কোড ব্লকসে এই নেম পার্টটাকে সে কেটে দিয়েছে। আমরা যদি তাহলে বলি বা জিনিসটা কি দাঁড়াইলো যে ক্যারেজ রিটার্নের কাজ কি। তো ক্যারেজ রিটার্ন মূলত যেটা করে কার্সরকে লাইনের শুরুতে নিয়ে যায় এবং পরবর্তী ক্যারেক্টার যেগুলো থাকে সেগুলোকে সে ওভাররাইড করে ফেলে অথবা হচ্ছে সে নিচে নিয়ে যায়, কাইন্ড অফ নিউ লাইনের মতো। তো নেক্সট হচ্ছে ডাবল ব্যাক স্ল্যাশ। সো এটা মূলত যেটা করে যে একটা ব্যাক স্ল্যাশ প্রিন্ট করে আর কি। আমাদের অনেক সময় এমন হইতে পারে যে আমাদের একটা ব্যাক স্ল্যাশ প্রিন্ট করার প্রয়োজন পড়তে পারে। তো তখন আমরা হচ্ছে ডাবল ব্যাক স্ল্যাশ অ্যাপ্লাই করব। তো মূলত হচ্ছে আমাদের মাঝে মধ্যে কিছু স্পেশাল ক্যারেক্টার প্রিন্ট করার প্রয়োজন পড়তে পারে। সো ইন দ্যাট কেস আমাদের ব্যাক স্ল্যাশ দেওয়ার পরে দেন আমাদের ওই ক্যারেক্টারটা বসাইতে হবে। তো সিমিলারলি এখানে ডাবল ব্যাক স্ল্যাশ দিলে এইটা হচ্ছে স্কেপ সিকোয়েন্স মিন করে। দেন আমি যদি আরেকটা ব্যাক স্ল্যাশ দিই তখন আসলে ওই ব্যাক স্ল্যাশটা প্রিন্ট হবে, আগেরটা প্রিন্ট হবে না। তো আমরা যদি এটা রান করি তাহলে আমরা বুঝতে পারবো। সো আমি কোড একটু মডিফাই করে দেখাই। আমরা এই অংশটা কেটে একটু শর্ট করে ফেলি। এই লাইনটাকে আমরা কমেন্ট করে ফেলি। আমরা এক লাইন এখন দেখি, যেমন হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো আমি এই জায়গাতে একটা ফর এক্সাম্পল এখানে আমি হচ্ছে একটা ব্যাক স্ল্যাশ দেখতে চাচ্ছি। সো আমি এখানে ২ টা স্ল্যাশ বসাবো। এবার যদি আমি রান করি তাহলে এই যে একটা ব্যাক স্ল্যাশ আমরা দেখতে পাচ্ছি। নেক্সট ওয়ান হচ্ছে ডাবল কোটেশন। সো এইভাবে যদি আমরা ডাবল কোটেশন বসাই তাহলে মূলত একটা ডাবল কোটেশন প্রিন্ট হবে। আমরা যদি এটা একটু রান করে দেখি, যেমন এই জায়গাতে যদি আমি হচ্ছে ডাবল কোটেশন বসাই তাহলে ডাবল কোটেশন আউটপুট হিসাবে দেখাবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ল্ডের ঠিক আগে একটা ডাবল কোটেশন এসেছে। সো এইটার প্রয়োজনীয়তা কি, যেমন আমি কিছু একটা কোড করতে চাচ্ছি, যেমন ফর এক্সাম্পল আমি হচ্ছে কারোর নাম এখানে কোড করতে চাচ্ছি। সো এখানে কারোর নাম থাকতে পারে। তো তখন আমাকে কি করতে হবে, এই নামটাকে আমি ফর এক্সাম্পল হচ্ছে আমি কোটেশনের মধ্যে রাখতে চাচ্ছি। আমি যদি এইভাবে বসাই তাহলে আমাকে হচ্ছে এরর দিতে পারে যে এখানে রেড মার্ক অলরেডি হয়ে দেখিয়ে দিয়েছে। সো আমাকে এখানে কি করতে হবে, আমাকে আরেকটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। সো এতে করে কি হবে, আমার কোটেশনটা প্রিন্ট হবে। তো এখন এই যে ঠিক আছে এখন। সো তার মানে হচ্ছে এই অংশটা কোড করা হইল। তো দ্যাট মিনস এই নেইমের ২ সাইডে হচ্ছে ডাবল কোটেশন আসবে। তো আমি যদি এবার এটা রান করি তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি এই ডাবল কোটেশনের ভিতরে আমাদের হচ্ছে নেম লেখাটা প্রিন্ট হয়েছে।
তো আমি যদি এটা না দিতাম তাহলে আমি রান করার চেষ্টা করলে আমাকে এই যে এখানে একটা এরর দিত। সো কারণ হচ্ছে আমরা জানি যে ডাবল কোটেশনের ভিতরে যেটা থাকে ওইটা আউটপুট হিসাবে দেখায়। তো আমি যদি এই ব্যাকস্ল্যাশটা না দিই তাহলে যেটা দাঁড়াচ্ছে, সে আসলে কনফিউজড হয়ে যাবে যে এই কোটেশন থেকে এতটুকুর মধ্যে সে রান করবে নাকি হচ্ছে এতটুকুর মধ্যে সে রান করবে। মানে সে আসলে কনফিউজড হয়ে যাবে। তো কনফিউশন এড়ানোর জন্য তাকে এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে বুঝাইতে হবে যে এই অংশটা একটা কোটেশন। এটা হচ্ছে ডাবল কোটেশন, এটাও ডাবল কোটেশন। আর ওই যে ইনভার্টেড কমা আছে এইখান থেকে এইখানে হচ্ছে শেষ হয়েছে এবং ওই জায়গাতে ইনভার্টেড কমা হচ্ছে শুরু হয়েছে। তো এখন সে বুঝবে যে দিস পার্ট ইজ দ্য আউটপুট। সো এই আউটপুটটা সে শো করবে। নেক্সট হচ্ছে সিঙ্গেল কোটেশন। তো সিমিলারলি আমরা সিঙ্গেল কোটেশন প্রিন্ট করতে পারি। যেমন ফর এক্সাম্পল কেউ একজন নিজের নাম প্রিন্ট করতে চাইলো, তখন তো এভাবে আমরা লিখতে পারি যে আই এম সামথিং, এখানে নাম থাকতে পারে, যেমন কারোর নাম হইতে পারে এলিস। তো এই যেভাবে দেখাইতে চাচ্ছে। তো ইন জেনারেলি হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে একটা সিঙ্গেল কোটেশন থাকলে প্রিন্ট হয়ে যায়। বাট মাঝে মধ্যে যেমন এই যে হয়ে গিয়েছে, বাট মাঝে মধ্যে কিছু কিছু কম্পাইলার ঝামেলা করতে পারে। তো সেই ক্ষেত্রে সেফ থাকার জন্য আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিব। এই যে আউটপুট এসেছে আই এম এলিস। এরকম আরও বেশ কিছু এসকেপ সিকোয়েন্স আছে। যেমন আমরা আরও যদি ২-১টা এক্সাম্পল দেখি। আরেকটা আছে যেমন অ্যালার্ট। তো অ্যালার্ট কি ব্যাকস্ল্যাশ দিয়ে দিলে অ্যালার্ট হয়। সো এখন প্রশ্ন হলো অ্যালার্ট মানে কি? অ্যালার্ট দিলে একটা সাউন্ড হবে। যেমন আমরা হচ্ছে এইখানে চেক করতে পারি। দিস ইজ অ্যান অ্যালার্ট। তো এই লেখার পরে আমি একটা হচ্ছে অ্যালার্ট বসাই। সো এইভাবে অ্যালার্ট বসাইতে হয়, ব্যাকস্ল্যাশ তারপরে এ। তো এটা ইন জেনারেলি একটা সাউন্ড ক্রিয়েট করে। যদি সিস্টেম সাপোর্ট করে তাহলে হচ্ছে একটা সাউন্ড প্রডিউস হবে। তো আমরা রান করে দেখি একটা বিপ সাউন্ড প্রডিউস হয় কিনা। এই যে একটা বিপ সাউন্ড হয়েছে, আমি জানি না আসলে আপনারা শুনতে পেয়েছেন কিনা। একটা বিপ সাউন্ড হয়েছে। আমি যদি আবার রান করি, এই যে একটা বিপ সাউন্ড হয়েছে। তো অ্যালার্ট দিলে এরকম একটা সাউন্ড হবে। আমরা বেশ কয়েকটি স্কেপ সিকোয়েন্স দেখলাম। সো এর মধ্যে সবচেয়ে বেশি নিউ লাইনটাই ব্যবহৃত হয়, বাকিগুলো খুব একটা ইউজ হয় না। মাঝে মধ্যে ট্যাব ইউজ করা হয় বা বিশেষ প্রয়োজনে আমরা হচ্ছে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন এগুলো ব্যবহার করে থাকি। বাট আমাদের সবগুলো জানতে হবে, যেহেতু আমরা কোডিং শিখছি। মাঝে মধ্যে আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়তেই পারে। সো এই কারণে আমাদের আসলে এইগুলো সিনট্যাক্সগুলো জেনে রাখতে হবে। ওকে, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।